হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা স্লিভস ডিজাইন আপনাদের দেখাবো। আমি অস্ত্র নিয়ে চলে এসেছি। অস্ত্রটা আমি ফোল্ড করে নিয়েছি, 4 ফোল্ড করা আছে। আমি দুটো হাতে একসঙ্গে কেটে নেব। আমাদের স্লিভসের ঝুল আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব ওপর নিচ সেলাইয়ের জন্য। তো আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমি ওপর থেকে 3.5 ইঞ্চি নামিয়ে নিচ্ছি আর্ম হোলের জন্য। হাতের মোহরা আছে 16, তো আমি 16 অর্ধেক 8 মার্ক করে নিলাম। এখান থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। মুহুরি আছে 12, 12 অর্ধেক 6, 6, 1.5 ইঞ্চি এক্সট্রা। আমি এখানে একটা ড্রয়িং করে নিলাম। আমি এখান থেকে দুটো কাপড় কেটে নিচ্ছি। দেখুন, আমি এখান থেকে দুটো কাপড় কেটে নিলাম। মেন ফেব্রিকের ওপর অস্ত্রটা বসিয়ে নিচ্ছি। নিয়ে আমি প্রথমে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে না কাপড়টা সরে যায়। পিন দিয়ে আটকানোর পর আমি যে রাউন্ড শেপটা করেছি পাতা টাইপের, সেইটাকে আমি সেলাই করে নেব। আমি ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি। আমাদের উল্টাতে সুবিধা হবে, এই কারণে পিনগুলো আমি খুলে নেব। খুলে নিয়ে তারপর আমি এটাকে উল্টে নেব। আমি ভেতর দিক দিয়ে
ফেব্রিকটা টানবো, টানলেই উল্টো দিকে চলে যাবে। দিয়ে হাত দিয়ে এটাকে প্রেস করে সমান করে বসিয়ে নেব। আমি পাতার ভেতর দিক দিয়ে দেখুন পুরোটা উল্টে নিলাম। উল্টিয়ে হাত দিয়ে একটু প্রেস করলেই এটা বসে যাবে। তো আমার এখন বসানোর প্রয়োজন নেই। আমি মিডলটা, হাতার যে মিডলটায় আমি কাট লাগিয়ে দাগ করে নিচ্ছি। আমি দুটোতেই মেন ফেব্রিক এবং অস্ত্র দুটোতেই আলাদা করে কাট লাগিয়ে দাগ করে নেব। নেওয়ার পর দেখুন দুটো আমি সমান করে বিছিয়ে নিচ্ছি। একদম সমান করে বসিয়ে নিলাম। এইবার ঠিক ওপর থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো, এসে কাপড়টাকে পুরো উল্টে দেব। উল্টে আমি ফেব্রিক এবং অস্ত্রটা পিন দিয়ে লাগিয়ে নেব যাতে সরে না যায়। এবারে আমি এটাকে সেলাই করে নেব। সেলাই করার পর আমি ভেতর থেকে আস্তে আস্তে দেখুন হাতাটাকে পুরো বার করে সোজা করে নিলাম। উল্টো দিক দিয়ে সেলাই হয়েছিল, ফোল্ড করে সেলাই করেছি, হাতাটাকে খুলে নিলাম। এবারে আমি অস্ত্রের ওপর চাপ সেলাই দেব। আমাদের মিডল পোর্শনে যেহেতু কম জায়গা আছে, আমাদের চাপ ভেতরে যাবে না। তো আমি দুদিক দিয়ে মানে একবার এপাশ থেকে আর একবার ওপাশ থেকে আলাদাভাবে চাপ সেলাই দিয়ে নেব। মিডলটুকুনি শুধু একটু বাকি থাকবে। আমি হাতার নিচের অংশটাও সেলাই করে নিচ্ছি, তাহলে হাতাটা সুন্দরভাবে বসবে। এখানে দেখুন আমি কাপড় নিয়ে নিয়েছি এক টুকরো, যার লম্বা আছে 7.5 ইঞ্চি আর চওড়া আছে 5.5 ইঞ্চি। তো এই কাপড়টার আমি একদিকে যেহেতু আমাদের ফোল্ড আছে মানে মোড়া আছে, তো কাপড়টাকে আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে আমি জোড়া পোর্শনের দিক থেকে সেলাই করব এবং 3 দিক আমি সেলাই করে দেব। সেলাই করার পর এটাকে আমি উল্টিয়ে নেব। কাপড়টা আমার সেলাই হয়ে গেছে। তো দেখুন মিডল পোর্শনটা আমি ধরে নিলাম একটা দিক,
আর একটা দিক কিন্তু নয়, একটা দিকের মিডল পোর্শন ধরে নিলাম এবং কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে নিলাম। এর ভেতর থেকেই আমি ভেতরের কাপড়টা বার করে এটাকে সোজা করে নেব। এটা সোজা করে নেব এবং পিন দিয়ে কোণগুলো সুন্দর করে তুলে নেব। আমি কাপড়টা ঠিক মাঝখানে ধরে একটা ভাঁজ করে নিচ্ছি, সমান করে ভাঁজ করে আমি চক দিয়ে দাগ করে নিচ্ছি, অর্থাৎ মাঝখানটা আমি প্রমিনেন্ট করে নিলাম যে এটা আমার মাঝখান। এইবারে আমি কাপড়টাকে দেখুন সুন্দর করে কুচি করে নিচ্ছি, ভাঁজ করে করে প্লেট ফেলে নিচ্ছি। এবারে মিডল পোর্শনে ধরে আমি দুদিক দিয়ে দুটো পিন দিয়ে আটকে নিচ্ছি, তাহলে আমার এটা সেলাই করতে সুবিধা হবে। তো আমি দুদিক দিয়েই দেখুন পিন দিয়ে আটকে নিলাম এবং সুতো দিয়ে ভালো করে হাতে সেলাই করে নিলাম এটাকে। আমি একটা সরু কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে আমি 3 ভাঁজ করে নিচ্ছি। সরু কাপড়টাকে 3 ভাঁজ করে আমি এই যে প্রজাপতির মতো দেখতে হয়েছে যে বোটা, এই বোটার ওপরে আমি এটাকে সেলাইয়ের ওপর থেকে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে লাগিয়ে দিয়ে আমি পেছন দিক থেকে এটা সেলাই করে নিচ্ছি, হাত সেলাই করে নিচ্ছি পেছন দিক থেকে সুতো দিয়ে। আমি হাতার যে অংশটা কেটেছিলাম সেই অংশটায় বোটাকে বসিয়ে দিয়েছি, পিন দিয়ে আটকে নিয়েছি। এবারে আমি এর চারদিকটা সেলাই করে নেব যাতে সরে না যায়। আর আমি একটা জরি ফিতে নিয়ে নিয়েছি বা জরি লেস বলতে পারেন, সেই লেসটা আমি এই রাউন্ড শেপের চারদিকে সেলাই করে দিচ্ছি যাতে আমার হাতাটাকে আরও সুন্দর দেখতে লাগে। তো আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ প্লিজ
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।